এই বল আসলো কোথেকে? পোলাপানি ক্রিকেট খেলে। আরে ক্রিকেট খেলবি তো মাঠে যায় খেল, বাড়ির মধ্যে কি? সোনামতি, ভালো কাজ সব সময় প্রতিযোগিতামূলকভাবে করতে হয়, এটা আমাদের ধর্মেও বলা আছে। তাই নাকি? হ্যাঁ তাই। তুমি একটা ভালো কাজ করছো, তোমার দেখা দেখি যদি গ্রামের সবাই এই ভালো কাজ করে তাহলে গ্রামে ভিটামিনের অভাব দূর হয়ে যাবে। ডাক্তার, তোমার নিজেরই তো যাতা অবস্থা, মানুষের চিকিৎসা করো কেমন? এইটা আমাকে পারিবারিক রোগ। আরে মতি, ব্যাপারটা কি? করতে গাইলা? আমার মনটা খুব খারাপ কাকা, একটা গান শুনাইতে পারেন? তা মতি সাহেবের মন খারাপ কি জন্যে? কি হয়েছে তার? মানুষে কয় হাসান ডাক্তারের কাছে গেলে সব রোগী ভালো হয়ে যায়, অসুখ নাকি তোমারে দেখলে পলায়া যায়। ফুপু, দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন। আমি তো আমার মাকে বাঁচাতে পারলাম না। শোনো মনোহরা বেগম, কয়দিন ধরে দেখতেছি আমার পরিবারের কোনো খোঁজ খবর তুমি ঠিক মতো দিতেছো না, বিষয়টা কি? বিষয় কিছুই না, সবকিছু ঠিক আছে, কোনো ঝামেলা নাই। সব কিছু আমার ভালো মতো জানতে হবে। আমি আশরাফ চেয়ারম্যান, এলাকার সব লোকজনের খোঁজ খবর নেওয়া যেরকম আমার দায়িত্ব, তেমনি আমার পরিবারের সবার সম্পর্কে জানা আমার কর্তব্য। বলো। আপনার বড় মাইয়া আলো, সে নাতির খেয়াল রাখে আর ঘরের আমার সাথে কাজকর্ম করে। আর আপনার বড় জামাইয়ের কথা কি বলবো, সে তো কুইরা ফিরা খায়। আর আপনার মাইজামাই মুক্তা, তার কথাও কি কওয়া লাগবো? অবশ্যই লাগবে। সে তো তার শ্বশুরবাড়িতে, তার খবর দিয়ে আপনি কি করবেন? মনোহরা বেগম, বেশি কথা বলবা না, বেশি কথায় আয়ু কাটে। বলো। সে ভালো আছে, আর কয় মাস পর মা হইব। বেশি বেশি তার খেয়াল রাখবা, খোঁজ খবর নেবা, আর ঠিক মতো স্বাস্থ্যকেন্দ্রে যায় চেক আপ করে কিনা সেই খোঁজ খবর নিবা। খাওয়া দাওয়া ঠিক মতো করে কিনা সেটাও জানবা। সময় তো একটা বদমাইশ, কিভাবে যে আমার মাইয়া এরকম একটা বদমাইশের পাল্লায় পড়লো আমার মাথায় ঢোকে না। আর ছোট মেয়ে, সে নিয়মিত লেখাপড়া করে আর ক্রিকেট খেলে। ক্রিকেট? হ্যাঁ, এই খেলা আমার বাড়িতে চলে আইছে কেমনে? আপনার হিসাব হয়েছে তো, এবার যান, কাজে যান। একজনের কথা কিন্তু বলো নাই, তোমার ভাইয়ের বিষয় গোপন করার উদ্দেশ্যটা কি? সে তো এই বাড়ির কেউ না, তার খবর দিয়ে আপনি কি করবেন? আমার বাড়িতে থাকে, আমারটা খায়, আমার টাকায় ফুটানি করে, ওর সম্বন্ধে আমার জানতে হবে, বেশি করে জানতে হবে। তার বিষয়ে আপনার জানার কোনো দরকার নাই, যান, কাজে যান। যতই গোপন করার চেষ্টা করো কোনো লাভ নাই, আমাকে জানতেই হবে এবং আমি সেটা জানবো। বাইরের বিষয়ে গোপন রাখো না। কিরে দীপা, কি করছ তুই? ক্রিকেট খেলতেছি আব্বা। আব্বা, আপনিও আসেন। হালিমা আসতে আসতে আপনি আমার সাথে একটু ক্রিকেট খেলেন। তুমি ক্রিকেট খেলা কবে ধরলাম? অনেক আগে থেকে আব্বা। ক্রিকেট আর ফুটবল এই দুই খেলায় আমাদের দেশের মেয়েরা খুব ভালো করতেছে। ছেলেদের পাশাপাশি মেয়েরাও যাইতেছে বিদেশে খেলতে। কও কি মা? হ্যাঁ আব্বা, ঠিক কইতেছি। মাইয়ারাও এখন এই খেলা খেলে? কেন, আপনি জানেন না?
গ্রামের সবাই জানে আর আপনি জানেন না। মাইয়া হয়ে এসব কি খেলা খেলোস? এই, ওরে মানা করতে পারেন না? ও খেললে তোমার সমস্যা কি? এত বড় ডাঙ্গর মাইয়া এইসব খেলে, এগুলো সহ্য হয়? সহ্য না হইলে ওই কাক যেরকম চোখ বন্ধ করে বসে থাকে, তুমিও সেরকম চোখ বন্ধ করে বসে থাকো। আর যদি ইচ্ছা হয় যাও মাইয়ার সাথে যাই খেলো। অযথা কথা বলা আমার একদম পছন্দ না। মাইয়ার বাপের এত বড় গলা করা ঠিক না। আমি এই এলাকার চেয়ারম্যান, আমার গলা এইরকমই থাকবো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? ভালো আছেন? ভালো আছেন আপা? হ্যাঁ। তো দীপা, কি অবস্থা? প্র্যাকটিস কেমন চলছে? প্র্যাকটিস তো ভালোই চলতেছে, তাই একটা মাঠের ব্যবস্থা হলে প্র্যাকটিসটা আরো ভালো হতো। হ্যাঁ, আমি কাকার সাথে কথা বলে যদি একটা মাঠের ব্যবস্থা করতে পারি। ঠিক আছে, আপনারা তাহলে কথা বলেন, আমি আসতেছি। কাকা, আমি একটু আপনার সাথে কথা বলতে আসছিলাম। জিনাত, মাইয়াগুলারে এসব খেলা খেলতে মানা করতে পারো না? এগুলো তো এক একটা বান্দর হতেছে। কাকি, দেখবেন একদিন এরাই দেশের মুখ উজ্জ্বল করবে। এখন মেয়েরা যে কত কি করছে আপনি ভাবতেও পারবেন না। দেন না কাকি, ওরা যা করতে চায় তা করতে দেন। কি কও তুমি? এগুলারে বিয়ে শাদী দিতে হবো না? কে বিয়ে করবো এগুলারে? খালি বিয়া আর বিয়া, একটু চুপ থাকতে পারো না? এই যে চুপ থাকলাম, পরে কোনো কিছু হলে আমারে দায়ী করতে পারবেন না। তোমার কাকিরি নিয়ে বসে আমি মহা বিপদে, ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা করে। কাকা, বুঝালেই সব ঠিক হয়ে যাবে। আমি কাকিকে বুঝাবো। কাকা, আপনি কি জানি বলার জন্য আমাকে ডেকেছিলেন, বলেন। না মানে, তোমার স্কুল কেমন চলতেছে? স্কুলের সবকিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। আমাদের ডিসি সাহেব স্কুলের ছোট ছোট ছেলে মেয়েদের জন্য একটা ক্রিকেট টুর্নামেন্ট ব্যবস্থা করেছে। আমাদের স্কুলের মেয়েরাও এই টুর্নামেন্টে অংশ নেবে। এখন যদি আমাদের স্কুলের মাঠে প্র্যাকটিস করার একটা ব্যবস্থা করে দিতেন। দেখি, একটু চিন্তা ভাবনা করে দেখি। আব্বা, কোনো চিন্তা ভাবনা না, আপনি আপারে এক্ষুনি ডিসিশন দিয়ে দেন। আরে ডিসিশন দেব, সবার সাথে আলাপ আলোচনা করতে হবে না? সবার সাথে আলাপ আলোচনা করলে কেউ কেউ না করবে। আপনি না এই গ্রামের চেয়ারম্যান, দেন না ডিসিশন। পাগলি মা আমার, ডিসিশন দেব? যা, ডিসিশন দিয়ে দিলাম। কাকা, আমি তাহলে যাই, ব্যবস্থা করে গিয়ে। আজকে আসি। কিছুই তো খাইলা না। কাকা, আজকে খাবো না, বাড়িতে কাজ আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থাকো তাহলে দীপা, খোদা হাফেজ। আল্লাহ হাফেজ, আবার আসবেন। থ্যাংক ইউ। দীপা, ব্যাটটা দে তো, যা তুই বল কর। ঠিকঠাক মতো মারবা। লোকমান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাই? ভালো, আপনি ভালো আছেন তো? আমি বেশ আছি লোকমান ভাই। আপনি তো ভালো থাকবেনই। আমাকে সারা গ্রামের মানুষের দোয়া আছে আপনার সাথে। কেন, তোমার দোয়া নেই? আমার তো অবশ্যই আছে, একটু বেশি আছে। তারপর তোমার দোকান কেমন চলছে? দোকান তো বেশ ভালো চলছে, তবে একলা সামাল দিতে পারতাছি না। তাহলে একটা লোক ঠিক করে নাও। লোক রাখলে তো মেলা খরচ, ভাবতাছি একটা পোলাপান রাখবো। লোকন ভাই শোনো, শিশুদের কাজে নিয়োজিত করা আইনত নিষেধ। 12 বছরের নিচে শিশুদের কোনো রকম কাজে নিয়োজিত করা যাবে না। তবে হ্যাঁ, 12 বছর পার করলে তাদেরকে কাজে নিয়োজিত করা যেতে পারে, তবে কোনো ঝুঁকিপূর্ণ কাজ তাদেরকে দিয়ে করানো যাবে না। বুঝতে পেরেছ? কারণ শ্রমে যুক্ত হলেই একটি শিশুর মানসিক ও শারীরিক বিকাশ ব্যাহত হয়। শিশুকালই হচ্ছে বেড়ে ওঠার আর শেখার বয়স। বুঝতে পেরেছ? জি, বুঝছি। ঠিক আছে, আমাকে 1 কাপ চা দাও, চা খেয়ে তারপর যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি প্রতিদিন আমার স্কুলের সামনে এত ঘোরাঘুরি করেন কেন? সমস্যা কি আপনার? আচ্ছা, স্কুলের সামনে ঘোরাফেরা করা যাবে না এইরকম কোনো আইন কি দেশে আছে? হ্যাঁ আছে, দেশের আইনে বলা আছে শিশু বিবাহ শাস্তিযোগ্য অপরাধ, আর আপনি সেই শাস্তিযোগ্য কাজটাই করছেন। এইটা কি বললেন?
আরে আমি তো মানুষের উপকার করি, কন্যা দায়গ্রস্ত পিতা মাতাকে কন্যার দায়ের থেকে উদ্ধার করি। সংসারে মায়া হয়ে জন্মানো যে কত বড় দায়, সেটা যদি আপনি বুঝতেন। আমিও তো একটা মেয়ে, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। আমি কি কোনো কিছুর জন্য আটকে আছি? আর দেশের আইনে নারী পুরুষ সমান অধিকারের কথা বলা আছে। আরে ওইগুলো হইলো বুঝ দেওয়া কথা, কথার কথা। মায়া গনিয়া বাপ মায়ের যে সমস্যা, সেইটার সমাধান কি করে? হ্যাঁ, আচ্ছা, আপনার সমস্যাটা কি বলেন তো? মেয়েরা তো এখন ফ্রিতে লেখাপড়া করছে, কথাটা কি সত্য নাকি মিথ্যা? হ, সত্য, মেয়েরা তো ফ্রিতেই পড়তেছে, কিন্তু আমার কথাটাও কিন্তু ফালাই দিতে পারবেন না। কি কথা? কথা হইল গিয়া এই ধরেন মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়াই ভালো। বেশি বয়সের মেয়েদের ভালো সম্বন্ধ আসে না। দেখেন, একদম ফালতু কথা বলবেন না। এই আপনারাই সবকিছু নষ্ট করছেন। এই কথা সে কথা বলে প্রতিটা মা বাবার মনের মধ্যে ভয় ঢুকিয়ে বিয়েতে রাজি করছেন। ছোট্ট একটা মেয়ের বিয়ে হয়ে যায়, তারপর সন্তান দিতে গিয়ে নানা জটিলতায় পড়ে, কখনো কখনো তারা মারাও যায়। আপনারা যতদিন না ঠিক হবেন, বাবা মা নিজের মেয়েকে দায় বলেই মনে করবে। এখন জানতো আপনি, আর কখনো যেন আপনাকে আমি স্কুলের সামনে না দেখি। লম্বা শহরে একটা লেকচার দিয়ে গেল। আরে কন্যার দায় তুমি বুঝবা কেমনে? তোমার তো এখনো বিয়েই হয় নাই, বয়সটা বেশি। তোমার এই বয়সে বিয়ে করবো কেটা? শেষ পর্যন্ত দেখা যাইব দায়ে বইরা আমার কাছেই আসতে হয়েছে। হ্যাঁ, আমারও পরানো যাহা চাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই, তুমি ছাড়া এ জীবনে মোরে কেহ নাই, কিছু নাই গো। এই নবাব সাহেব, আপনার চা খান। হ্যালো, তুমি কি আমার অপমান করতেছ? না 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 না, আপনার আমি সম্মান করতেছি। আপনি হলেন এই বাড়ির একমাত্র বড় জামাই, ঘর জামাই। আপনার একটা ইজ্জত আছে না? মারো, যত ইচ্ছা খোটা মারো। ঘর জামাই বলে সহ্য করতেছি। ঘর জামাইদের অপমান সহ্য করতে হয়, এটা নিয়মের কথা। ও, ভালোই তো নিয়ম শিখছো। তা এই নিয়মটা শিখতে পারলা না? কোনটা ডার্লিং? শেখার তো শেষ নাই, জ্ঞানী লোকের যখন পা নাই। বলো। সারাদিন অকর্মা মানুষের মতো ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুইলা ঘরে বসে না থেকে বাইরে যায় কাজ করতে পারো না? ছি 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 ছি, আশরাফ চেয়ারম্যানের জামাতা বাড়ি গিয়ে কাজ করব কেন? করলে কি হইব? মাসে সিসি করবো না? ও, শ্বশুরের হোটেলে বসে বসে খাবা, এতে মাইসে সিসি করবো না? কি বলো তুমি? তিনবার নির্বাচিত আশরাফ চেয়ারম্যানের পরিবারের সদস্যদের নিয়ে অত্র এলাকার মানুষ সিসি করবে? কারা তোমার সাহস? হ্যাঁ, আমি কিন্তু এইরকম শ্বশুরের জামাতা হইতে পাইরা খুব গর্বিত। তোমার গর্বের খেতা পুরি। যাও ঘর থেকে বাইরে, বাইরে যায় কাজ করবা, ঘরে ফিরবা, তারপর তোমার আমি চা দিব। দাও। এই শোনো ডার্লিং, এই তুমি সারা এই অপমানটা কি আমার গায়ে মাখা উচিত? না না, ঘর জামাই হিসেবে অপমান বোধ থাকতে নাই। যাই দোকানে গিয়ে একটা চা খাই আসি। তুমি ছাড়া এ জীবনে আমার সারা চলে গেলে
দুলাভাই আমাকে দেখা তো কেউ রইল না। আরে কত ভালো লোক ছিল। আমার এই লোকটা স্কুলে ভর্তি করা দিয়েছিল। এটা কি করলো দুলাভাই? আপনি আমাকে চাইলে চলে গেলেন। কিছু মামা আনতেছেন কি জন্য? কি সমাচার? কি সমাচার বুঝতেছো না সবাই? না দুলাভাই দুলাভাই আব্বা মরে গেছে। কখন ঘটলো এই ঘটনা? আমরা তো জানতেও পারলাম না কিছু। জামাই, জগতে জগতে অনেক ঘটনা টের পাওয়ার আগেই খইটা যায়। বাবা আপনি টেনশন নিয়ে না, আমি সব ব্যবস্থা করতেছি। আগে শাশুড়ি আমাকে খাবারটা দেয়। দুলাভাই দুলাভাই কি মতি সাহেব কি কাম করে? আরে কামের কি কোনো শেষ আছে নাকি? তাও শুনি না কি কাম করে। আরে কামের বৃত্তান্ত কয়ে তো শেষ করন যাইব না। তোমার কোনো কাম থাকলে কও, নাইলে আমার ডিস্টার্ব করো না, আমি ভেরি বিজি। বাবারে বাবা, সে দেখি আবার ইংরেজিতেও কথা কয়। কে? আমি কি লেখাপড়া জানি না? শুধু তোমরাই লেখাপড়া জানো? না না, তা তো জানোই। তয় 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 কি? কিছু না। হইছে খাবার রহস্য করে কেন ফোন করলো? হ্যাঁ দুলাভাই আসসালামু আলাইকুম। হাই হাই কি কন কখন কেমনে? আচ্ছা আচ্ছা আপনি কোনো টেনশন করেন না, আমি আইতাছি, এক্ষুনি আইতাছি, আমি আইতাছি। কি হয়েছে মতি ভাই? সর্বনাশ হয়ে গেছে রে, বিরাট সর্বনাশ। আরে কি সর্বনাশ হয়েছে কইবা তো? এখনো তো কিছু কোনের টাইম নেই, আমার বাইরে তুইব, তুমি যাও, আমি পরে কমুনে, আমি গেলাম। আমারে খবর দাস নাই কেন? মানুষটা এইভাবে চলে গেল, আমি কিছুই টের পাইলাম না। আপা কান্দো না, যে যাওনের তারে তুমি কেমনে আটকায় রাখবা কও? দুনিয়ায় মানুষ যখন আসে তখনই যাওনের টিকিট কাটা হয়ে যায়, তারে তুমি আটকাবে কেমনে? দুলাভাইয়ের যাওনটা বড়ই প্যাথেটিক, বড়ই মর্মান্তিক। পানিতে ডুইবা কত কষ্ট করে না চলে গেল। পানিতে কেমনে পড়ছে? বাবা আমি আর তিনি নদী পার হইতেছিলাম, ভালো মানুষ হা করে হাসতেছে আর আমারে পুরানো দিনে কথা শুনাইতেছে। হঠাৎ করে কথা নাই বার্তা নাই, ঠুস করে পানিতে পড়ে গেল। তিনি তো সাঁতার জানে না, কত খুঁজলাম পাইলাম না।